হিন্দু সম্প্রদায়ের মানুষ তারাই কিন্তু সবচেয়ে বেশি পাসপোর্ট অফিসে এসে তারা আবেদন করছেন। ভারত বয়কটের সিদ্ধান্ত তখন ঠিক অন্য আর একদিকে বাংলাদেশের অনেক মানুষজন যারা কিন্তু এখন ভারতের ভিসা পাচ্ছে না, বাঁধ খুলে দেওয়ার ফলে কুমিল্লার এক অংশ ভেসে গেছে, কিন্তু তার বলে তো ফেনীতে হতে পারে না, ফেনী তো অনেকটা দূরে। এবার সেই দোষটা তো কারো ঘাড়ে দিতে হবে, সেখানে ভারতকে ব্যবহার করছে। বাংলাদেশে একদিকে যখন চলছে ভারত বিরোধী আন্দোলন, ভারত বয়কটের সিদ্ধান্ত, তখন ঠিক অন্য আর একদিকে বাংলাদেশের কিছু মানুষ তারা কিন্তু যমুনা ফিউচার পার্কে ভারতের যে ভিসা সেন্টার সেখানে কিন্তু তারা ঝামেলা করছে। তারা কি বলছে চলুন দেখে আসি। এটা গতকালের ভিডিও, ঢাকায় অবস্থিত যমুনা ফিউচার পার্কে ভারতীয় যে ভিসা সেন্টার সেখানে এই ঘটনা। আবার এই আন্দোলনের ভিতরে অনেকে আবার এই কথা বলছে, হয় টাকা দে নয় ভিসা দে। তো দেখলেন আমি এতদিন ধরে যে ভিডিও বানিয়েছি সেই কথাই কিন্তু ঠিকঠাকই হলো, যে ভারত বাংলাদেশের সম্পর্কটা একটা খারাপ জায়গায় চলে যাবে। বাংলাদেশের অনেক মানুষজন যারা কিন্তু এখন ভারতের ভিসা পাচ্ছে না, হয়তো বা ভিসা দিচ্ছে বাট অনেক লেট হচ্ছে। যেখানে আবার কেউ কেউ বলছে যে যত বড় ভারত বিদ্বেষী সে তত দেশপ্রেমী। সেরকম একটা জায়গায় দাঁড়িয়ে যমুনা ফিউচার পার্ক, ঢাকায় যে যমুনা ফিউচার পার্ক রয়েছে যেখানে আমাদের ভারতীয় ভিসা সেন্টার, সেখানটায় গিয়ে তারা আন্দোলন করছে ভারতীয় ভিসা পাওয়ার জন্য। আপনাদেরকে এতক্ষণ দেখালাম বাংলাদেশে অবস্থিত ভারতীয় ভিসা সেন্টারে এই ঝামেলা ভারতীয় ভিসা পাওয়ার জন্য। চলুন এখন আমরা দেখে আসি বাংলাদেশের কত মানুষ হঠাৎ করে তারা পাসপোর্ট করতে চাইছে। এতদিন ধরে কিন্তু এমন আমরা দেখিনি যে এত ভিড়। সেই ভিড় কি কারণ সেটি হয়তো পরে বিস্তারিত আমরা আপনাদেরকে জানাবো। তবে এই মুহূর্তে যেটি দেখছি যে হিন্দু সম্প্রদায়ের মানুষ তারাই কিন্তু সবচেয়ে বেশি পাসপোর্ট অফিসে এসে তারা আবেদন করছেন, এবং পাসপোর্ট নেওয়ার জন্য যে দীর্ঘ লাইন এবং পাসপোর্ট পাওয়ার জন্য যে আবেদন কাগজপত্র সেগুলো নিয়ে কিন্তু হাজির হয়েছে। ঠাকুরগাঁওয়ের এই ভিডিওটা আপনারা দেখলেন, সেখানকার প্রচুর মানুষজন যারা কিনা সনাতনী। আবার ওই দাদা নিজেই বলছিলেন, মানে যে ভিডিওটা করেছেন সে নিজেই বলছিলেন এখানে বেশিরভাগ সব সনাতনী। তারা পাসপোর্ট করতে দিয়েছে, পাসপোর্ট করে তাদের উদ্দেশ্য কি, হঠাৎ করে তারা এখন পাসপোর্ট কেন করতে দিচ্ছে, এতদিন তারা করেনি পাসপোর্ট, হঠাৎ করে তাহলে এই সময় কেন তারা পাসপোর্ট করছে, তারা হঠাৎ করে কেন পাসপোর্ট করছে, এতদিন করেনি। তো এর কিন্তু বিভিন্ন রকম মানে প্রশ্ন উঠে আসে আর বিভিন্ন রকম উত্তরও থাকে। তো আমি সেই সব বিষয়ে গেলাম না। তবে একটা কথা বলি, আমি কিন্তু বাংলাদেশে বহুবার গেছি, সেখানে কিন্তু আমার অনেক বন্ধু বান্ধবের সংখ্যা হয়েছে। তো আমি যেটুকু জানতে পেরেছি বাংলাদেশের প্রচুর মানুষজন তারা কিন্তু এখন পাসপোর্ট করতে চাইছে, যারা কিন্তু বাংলাদেশ থেকে বাইরে বেরিয়ে আসতে চাইছে, তারা চাইছে না বাংলাদেশে আর থাকতে। দেখুন আপনারা যারা আমাকে দেখেন, আমি জানি আপনারা আমাকে বোঝেন আমি কি বলতে চাই। আমি সবসময়ের জন্য চেয়েছি দুটো দেশের সম্পর্ক যাতে ভালো হয়, এই জন্য আমি ভিডিও বানাতে থাকি। কারণ আমি চাই না যে বিদ্বেষ ছড়ানো, বাংলাদেশ থেকে কেউ ভারতকে নিয়ে খারাপ কথা বলবে, ভারত থেকে কেউ বাংলাদেশকে নিয়ে খারাপ কথা বলবে, এইটা আসলে ভালো না। এটা একদিন দুদিন চলতে চলতে একটা এমন জায়গায় চলে যাবে, লাস্টে দেখা যাবে ভারতের সাথে পাকিস্তানের যে সম্পর্ক, এরকম একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে বাংলাদেশের সাথে। বর্তমানে যে কিছু মানুষের জন্য আগুনটা জ্বলছে, এই আগুনটা কিন্তু পরশুদিন নিভে যাবে বা দুদিন পরে নিভে যাবে। কারণ যারা আগুন লাগাচ্ছে তারা দুদিন পরে থাকবে না হয়তোবা, কিন্তু এই আগুন লাগার যে দাগটা, যে পোড়া দাগটা, সেটা থেকে যাবে। তো দুটো দেশের ভিতরে সম্পর্কটা খারাপ হয়ে গেলে সেটা একটা খারাপ জায়গায় চলে যাবে। যেহেতু আপনাদের রিকোয়েস্ট করছি, যারা বিদ্বেষ ছড়াচ্ছেন তারা বিদ্বেষ ছড়াবেন না। আপনারা অনেকেই ভাবছেন চীনের সাথে ভালো সম্পর্ক রাখবেন, আপনারা রাখতেই পারেন চীনের সাথে ভালো সম্পর্ক, তাই বলে যে ভারতের সাথে খারাপ সম্পর্ক তৈরি করতে হবে, এটা একেবারে ভুল ধারণা। কারণ একটা কথা মাথায় রাখবেন, পার্শ্ববর্তী দেশ বা পাশের বাড়ির সাথে সবসময় ভালো সম্পর্ক রাখাটা উচিত। যেমন আমরা জানি কি হয়, পাকিস্তানের সাথে আমাদের সম্পর্ক কখনোই ভালো ছিল না। পাকিস্তান হচ্ছে গিয়ে আমাদের শত্রু, আমরা তাদের মনে করি। কারণ পাকিস্তান হচ্ছে গিয়ে একটা এমনই দেশ, তারা কিছু বোঝে না, তারা কিছু জানে না। শ্রীলঙ্কা মধ্যখানে ভুল করেছিল, চীনের ফাঁদে পা দিয়ে শ্রীলঙ্কা কিন্তু ফিরে এসছে। মালদ্বীপের কথা যদি বলেন, মালদ্বীপও কিন্তু ভুল করেছিল, আবার ফিরে এসছে। বাংলাদেশের যারা মনে করছেন চীন তাদেরকে হেল্প করবে, তাই আপনারা সেই ভুলটা করার আগে একবার ভেবে চিনতে সেই ফাঁদে পা দেবেন। আপনাদের ব্যক্তিগত ব্যাপার, আপনারা যদি দেনও বা, আমি আপনাদেরকে বলবো সেটা অবশ্যই ভালো করে বুঝে। আর একটা কথা বলি, বন্যা নিয়ে অনেক কথা উঠছে, বিভিন্ন ধরনের কথা উঠছে। দেখুন আমি একটা কথা বলি, বন্যায় কিন্তু ক্ষতিগ্রস্ত আমাদের ভারতেরও অনেক অংশ হয়েছে। আমাদের ত্রিপুরা অলরেডি ভেসে গেছে। অনেকেই বলছেন ভারত নাকি না বলে বাঁধ খুলে দিয়েছে। দেখুন ভারত না বলে বাঁধ খোলা হয়নি। যদি তাও হয় তাহলে ফেনী কোথায় আর কুমিল্লা কোথায়? আমি মানলাম ত্রিপুরা থেকে জল ছেড়েছে, ত্রিপুরা থেকে জল ছাড়ার পরে বাংলাদেশের কুমিল্লা ভেসে গেছে, কিন্তু ফেনী কী করে ভাসলো? কুমিল্লা থেকে যে জলটা আসলো সেই জলটা তো গোমতী নদী হয়ে বাংলাদেশের যে কি বলে মেঘনা নদী, বাংলাদেশের মেঘনা নদীর উপর দিয়ে সেটা বঙ্গোপসাগরে চলে গেছে। কিন্তু ফেনী কোথায়? ফেনী তো অনেকটা দূরে। আর আমি যতদূর খবর পেলাম বাংলাদেশ সবথেকে বেশি ক্ষতি হচ্ছে ফেনীতে, কিন্তু ফেনী থেকে তো কুমিল্লা অনেকটা দূর, কুমিল্লা থেকে ত্রিপুরা অনেকটা দূর। তো এটা আপনাদেরকে বুঝতে হবে। আসলে আমাদের এক অংশ দাবি করছে এরকম, বর্তমানে বাংলাদেশের সরকারে যারা বসে আছে তারা কিন্তু এই বন্যার জন্য প্রস্তুত ছিল না। বাংলাদেশে যে ভয়াবহ একটা বন্যা হয়েছে, এই বন্যার জন্য তারা প্রস্তুত ছিল না।
এবারে যেহেতু সরকার প্রস্তুত ছিল না, সবই একটি সরকার সরে গেছে, সেখানে অন্য সরকার এসছে, এবার সেই দোষটা তো কারো ঘাড়ে দিতে হবে, সেখানে ভারতকে ব্যবহার করছে। মানে বাংলাদেশের এই বন্যা নিয়ে ভারতকে একটা পাঞ্চিং বক্স হিসেবে ব্যবহার করা হচ্ছে, আর কিছুই না। দেখুন, এই বন্যাটা একটা প্রাকৃতিক দুর্যোগ, এই প্রাকৃতিক দুর্যোগে শুধু বাংলাদেশ না, আমাদের ভারতের ত্রিপুরা ভেসে গেছে। সেই বাঁধ যদি খুলে না দেওয়া হতো তাহলে সেই বাঁধটা ভেঙে যেত। বাঁধ খুলে দেওয়ার ফলে কুমিল্লার এক অংশ ভেসে গেছে, কিন্তু তার বলে তো ফেনীতে হতে পারে না, ফেনী তো অনেকটা দূরে। বাংলাদেশেও বন্যা হয়েছে, বাংলাদেশেও বৃষ্টি হয়েছে, এটা তো মানতে হবে আপনাদেরকে। আর আপনারা অনেকেই বলছেন ভারত থেকে বলেনি, তাহলে আপনাদের আবহাওয়া দপ্তর কি করছিল সেখানটায়? আপনাদের আবহাওয়া দপ্তর কোনো কথা বলেন সেখানটায়? এই ভিডিওতে আমার মূল উদ্দেশ্য একটাই, বর্তমানে বাংলাদেশের এক অংশ তারা ভারত বিদ্বেষী, তারা ভারত বয়কটের কথা বলছে, আর সেখানটায় কিন্তু এক অংশ ভারতের ভিসা সেন্টার যমুনা ফিউচার পার্ক ঢাকাতে অবস্থিত, সেখানটায় গিয়ে তারা হট্টগোল করছে ভারতীয় ভিসা পাওয়ার জন্য। আবার কেউ কেউ বলছে যদি ভিসা না দাও তাহলে টাকা ফেরত দাও। তো এরকম একটা জায়গা, সরকার পরিবর্তন হলো, বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস তিনিই আসলেন, এখনও কিন্তু বাংলাদেশের পদে পদে আন্দোলন চলছে। কখনো শুনছি রিক্সাওয়ালারা তারা আন্দোলনে নামছে, কখনো শুনছি যারা আনসার পদে চাকরি করছে তারা আন্দোলনে নামছে। মানে কি অবস্থা? আপনারা বলবেন বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে আমরা কেন কথা বলছি, যেখানে আমাদের ভারতকে নিয়ে কথা হবে সেখানে তো আমরা চুপ করে থাকতে পারি না। আর এখন এটা সোশ্যাল মিডিয়ার যুগ, সব দিকে বিভিন্ন ধরনের খবর নানা দিকে ছড়িয়ে যায়, তো সেটার জন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে। তো যাই হোক বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভবিষ্যতে কী কী হয় আর কী কী দেখতে পাই আপনাদেরকে আমি শেয়ার করবো। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।